আসে, তাই তো? এখন তাহলে পার ইউনিট কস্ট কত আসবে দেখো তো। তোমার প্রফিট করার ইচ্ছা কত? 10% না? টোটাল কস্ট আসে 119,000। তোমার প্রফিট করার ইচ্ছা হচ্ছে 10%, তাহলে এটা 10% মাল্টি আবার প্লাস করো। 119 এর এটা 10% অ্যাড করবা, তাহলে আসে হচ্ছে 130,900। তাহলে অ্যাবজর্পশন কস্টিং এ আমার মিস্টার লামকে আমি কি বলবো, আমার কস্ট পড়বে 1,30,900। কথা বোঝা গেল? ক্লিয়ার? ক্লিয়ার। এবার যাই মার্জিনাল কস্টিং। In marginal costing, only variable and or marginal cost are considered in determining the cost of the product. এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। কি? In marginal costing, only variable or marginal are considered in determining the cost of the product. Marginal costs are the costs that involve in production. Cost involved in production for an extra unit of output, মানে variable cost গুলো। Okay? Although they exist fixed costs are irrelevant for the decision making in any marginal cost calculation, as all decisions are based on contribution calculation. And contribution কাকে বলে? Contribution আমরা অলরেডি ব্রেক ইভেনে পড়ছি। কি কন্ট্রিবিউশন? কি সেলিং প্রাইস মাইনাস ভ্যারিয়েবল কস্ট, মনে আছে? আচ্ছা, টোটাল কন্ট্রিবিউশন তাহলে কি হবে? টোটাল ভ্যারিয়েবল কস্ট। আর প্রফিট কি হবে? কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট বাদ দিলেই তোমার ভ্যারিয়েবল প্রফিট পাওয়া যাবে। ক্লিয়ার? ওকে, অ্যাডভান্টেজেস কি? নো অ্যাটেম্প্ট টু অ্যাপোর্শন দ্য ফিক্সড কস্ট অফ দ্য প্রোডাকশন, তার মানে অ্যাপোর্শন করার কোনো ঝামেলা নেই। প্রফিট নট ওভারস্টেটেড নর আন্ডারস্টেটেড, কারণ ইনভেন্টরি তো তোমার ফিক্সড কস্ট তো তোমার নাই, ওভার অ্যাবজর্পশন আন্ডার অ্যাবজর্পশনের ঝামেলা নাই। সো প্রফিট ওভারস্টেট আন্ডারস্টেটেডেরও ঝামেলা নাই। ইউজফুল ফর শর্ট টার্ম ডিসিশন, এই যে এটাই হচ্ছে মেইন কথা। এই মার্জিনাল কস্টিং ইজ অনলি ইউজফুল ফর শর্ট টার্ম ডিসিশন, নট লং টার্ম ডিসিশন। হ্যালো স্যার, আমার তো হ্যালো। আচ্ছা, তারপর বলছে কমপ্লাইজ উইথ প্রুডেন্স কনসেপ্ট। প্রুডেন্স কনসেপ্টের সাথে কমপ্লাই করে, ঠিক আছে? কনসেপ্ট কি বলে? যে কি প্রুডেন্স কনসেপ্ট ভুলে গেছো? না মনে আছে, বাট ওই যে প্রুডেন্স কনসেপ্ট কি? নট টু ওভারস্টেট প্রফিট, anticipated loss must be deducted immediately, মানে যদি কোনো এক্সপেক্টেড লস থাকে তাহলে সেটা ইমিডিয়েটলি ডিডাক্ট করে দিতে হবে। আচ্ছা, তো এই ও বেসিক্যালি এরই সাইড টাইনে তোমার মানে ওই
টোটাল যে ওভারহেড কস্টটা থাকে ওইটা বলে সাথে সাথে তোমার ইয়ে করে দিতে, চার্জ করে দিতে। ঠিক আছে, ও বলতেছে তুমি আবার ওটা নেক্সট ইয়ারে নিয়ে যাবা, ওটা নেক্সট ইয়ারের সাথে অ্যাড করবে। আরে ভাই, যেই ইয়ারের এক্সপেন্স সেই ইয়ারে চার্জ করে, মানে এই বছরই যত তাড়াতাড়ি সম্ভব মাইনাস করে প্রফিট আর ওভারস্টেট করো না। ঠিক আছে, তার কথা হচ্ছে এইটা। ডিসঅ্যাডভান্টেজেস কি কি? কারেন্ট ইয়ার্স লসেস ক্যানট অ্যারাইজ ইফ দ্য প্রোডাক্টস আর ম্যানুফ্যাকচার্ড ফর লেটার পিরিয়ডস। ঠিক আছে, current years losses cannot arise if the products are manufactured for later period, মানে পরের পিরিয়ডের তোমার যদি কোনো প্রোডাকশন করো তাহলে এখানে একটু মিসম্যাচ হয়ে যাবে প্রফিট এন্ড লসে। ঠিক আছে, আচ্ছা, less significant for firms with few variable cost but large proportion of fixed cost. For example, where production is automated, মানে যে কোম্পানিগুলোতে তোমার প্রোডাকশন অটোমেটেড ওদের তো ম্যাক্সিমাম সব কস্ট থাকবে ফিক্সডই, কারণ মেশিন দিয়ে সব কাজ করায়, ডেপ্রিসিয়েশন হবে ওদের একটা হিউজ কস্ট। ঠিক আছে, তারপর মেইনটেনেন্স কস্ট হবে একটা হিউজ কস্ট। সো মানে এগুলা তো ফিক্স। ঠিক আছে, সো তখন মানে এদের আবার মার্জিনাল কস্টে কাজ হবে না, কারণ এটা তো ভ্যারিয়েবল কস্ট খুব কম। Use of marginal costing in processing leads to low price and demand. When demands are low, customers may expect this all the time. এই যে বললাম না, লাস্ট ক্লাসে একটা জিনিস বুঝাইছিলাম মনে আছে, যে স্পেয়ার ক্যাপাসিটি যদি থাকে, তোমার যদি অলরেডি সব ওভারহেড কস্ট কভার হয়ে যায়, তাইলে তুমি খালি যদি দেখো যে তোমার ভ্যারিয়েবল কস্ট গুলা কভার করে কিছু প্রফিট আসতেছে, তাইলে কিন্তু তুমি একসেপ্ট করতে পারো একটা প্রজেক্ট, তাই না? এটা কিন্তু লাস্ট ক্লাসে বলছিলাম। এখন এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে যে তুমি তো বেসিক্যালি যেহেতু কস্টিং এর মধ্যে তোমার ওভারহেড কস্টটা অ্যাড করতেছো না, লজিক্যালি প্রাইসটা কি হওয়ার কথা? আন্ডারস্টেটেড নাকি ওভারস্টেটেড হওয়ার কথা, বা মানে অ্যাকচুয়াল নাকি আন্ডারস্টেটেড হওয়ার কথা? তুমি একটা কস্টের কম্পোনেন্টই বাদ দিয়ে দিতেছো, মানে তুমি ইআই বাদ দিয়ে দিতেছো। আন্ডারস্টেটেড হওয়ার কথা না, মানে আন্ডার প্রাইস হওয়ার কথা না। যে এখন কাস্টমার যদি সব সময় তোমার কাছে এই আন্ডার প্রাইস চাইতে থাকে, তাহলে কি তোমার জন্য এটা পোষাবে? এটা তো পোষাবে না। এই বছর হয়তো বা তোমার কস্ট কভার হয়ে গেছিল, দ্যাটস ওয়াই তুমি একটা ওয়ান অফ আ কাইন্ড, মানে একটা ওয়ান টাইম মানে অর্ডার হিসাবে তুমি হয়তো বা একসেপ্ট করছো। বাট সব সময় কি তুমি এটা দিতে পারবা? এখন মনে করো কোনো এক মাসে বা কোনো এক ইয়ারে তোমার ওভারহেড কস্ট কভারই হয় নাই, এখন তুমি কি ওভারহেড কস্ট বাদে প্রাইসিং দিয়ে তুমি কি প্রফিট করতে পারবা? তখন তো পারবা না। এটা কখন পারবো? যখন আমি দেখবো যে আমার কারেন্ট যে বিজনেস পজিশন, এই পজিশনে আমার ওভারহেড কস্ট সব কভার হয়ে গেছে। এখন আমি যদি চাই, আমার স্পেয়ার ক্যাপাসিটি আছে, কিছু জিনিস বিক্রি করলে আমি ভ্যারিয়েবল কস্ট কভার করে এর উপরে যে কস্ট আমি প্রাইসটা সেট করব, ওইটাই আমার লাভ হবে, বিকজ ওভারহেড ওদের জন্য আর এক্সট্রা ভাবে কিছু করা লাগবে না। তখন ওইটা তুমি বলতে পারো ঠিক আছে তাহলে নিয়ে নিলাম, সমস্যা নেই। বাট এটা তো সবসময় করা পসিবল না। প্রফিট মোর কনসিস্টেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, এটা ডেফিনেটলি প্রফিটটা মোর কনসিস্টেন্ট হবে অ্যাবজর্পশন কস্টিং এ, কারণ তুমি সব কস্ট ইনক্লুড করতেছো, কিছু আর বাদ দিতেছো না। কথা ক্লিয়ার? আর আইএস 2 তে মার্জিনাল কস্টিং ইজ নট অ্যালাউড। মার্জিনাল কস্টিং আইএস তোমার অ্যালাউ করে না যে মার্জিনাল কস্টিং এর প্রাইস দিবা। ঠিক আছে, নট পার্টিকুলারলি সুটেড টু লং টার্ম ডিসিশন মেকিং। লং টার্ম ডিসিশন মেকিং এ কিন্তু হবে না। কারণ কি? কারণ তুমি তো এই প্রাইসটা সব সময় দিতে পারবা না। এটা তো মানে সিচুয়েশন ফেভার করছে দেখে তোমাকে তুমি দিতে পারতেছো, সব সময় কি এটা পারবা? সো মার্জিনাল কস্টে যে প্রাইসটা আসবে সেটা কি সব সময়ের জন্য সেট করে দিতে পারবা? তাইলে তো বাবা সব সময় দেখবা তোমার ওভারহেড কস্ট আনকাভার্ড রয়ে গেছে, তোমার লস হিসাবে ওভারহেড কস্ট করে থাকবে। কি বলতে নিছিলা বলো? আচ্ছা, মার্জিনালে তো তোমার বলতে গেলে ওই যে তোমার ফিক্সড ওভারহেডটা আছে না, ওটা তো তোমার ডিডাক্ট করে ফেলে একদম। করে নাকি করে না? করে না তো। মানে মার্জিনালে ফিক্সড ওভারহেড
প্রাইসের মধ্যে ইনক্লুড করা হয় না, ওটা ডাইরেক্ট লেস আদার এক্সপেন্সে মাইনাস করে দেয় ডাইরেক্ট। মানে তুমি যখন প্রোডাক্টের প্রাইস যখন বলবা বা প্রোডাক্টের কস্ট যখন ক্যালকুলেট করবা তখন মার্জিনালে ফিক্সড ওভারহেড আসবে না। এখন বলো কোশ্চেন। ও আচ্ছা, কিন্তু তাহলে আচ্ছা ধরো ওই যে বললাম না 100টা ইউনিট বানাইলাম, এখন 100টা ইউনিট বানানোর পরে এখন 20টা ইউনিট রয়ে গেল এখন আমার। হুম তো ওটা আমার পরের বছর চলে গেছে। তো হুম এখন আমার 100টা ইউনিট বানাইতে যত খরচ লাগছে এখন, হুম তো ওগুলা মার্জিনালের ক্ষেত্রে কি হয় যে বললা মার্জিনালের 100টা ক্ষেত্রে হবে ইউনিটেরই তুমি এক্সপেন্স। যে কস্টে যাচ্ছ, মার্জিনালে হচ্ছে জাস্ট ভ্যারিয়েবল কস্ট গুলো পরের বছর ট্রান্সফার হবে, ফিক্স কস্টটা এখানেই পড়ে থাকবে, এই বছরই চার্জ হয়ে যাবে। কারণ মার্জিনাল কস্টে তো তুমি ফিক্স কস্টের পোরশনটা হ্যাঁ প্রোডাক্টের কস্টের তো ভিতর ঢুকাইতেছো না, ঢুকাইতেছো? আচ্ছা আচ্ছা। মার্জিনালে তো প্রোডাক্ট কস্টের ভিতরে ফিক্স কস্টের পোরশনটা ঢুকতেছে না, তাইলে যেটা ট্রান্সফার হবে কোনটা ট্রান্সফার হবে? অনলি ভ্যারিয়েবল পোরশনটা ট্রান্সফার হবে। হুম। কথা বুঝাতে পারছি? তো এর কারণে তো সবসময় তাহলে আমার আন্ডার ভ্যালুড দেখা হবে প্রফিটটা, তাহলে কি? না হ্যাঁ আন্ডারস্টেট হ্যাঁ, করা হবে না প্রফিটটা আন্ডারস্টেট করা হবে, সবসময়। হ্যাঁ হ্যাঁ। এখন কিন্তু ভাই কিন্তু হুম তুমি যখন বললা ভাইয়া ওই যে মানে প্রত্যেকটা প্রোডাক্ট অনুযায়ী তোমার প্রাইসিং করব, মানে ওই যে অ্যাবজর্পশনের ক্ষেত্রে, তো হুম তোমার এখানে লাভ হয় লস হয় কি হয় আসলে বুঝতেছি না। মানে বুঝলাম না। তুমি না বললা প্রাইসিং করতে হয় তোমার হুম হুম। হচ্ছে যে ওই যে মানে ফিক্সড ওভারহেড যেগুলো আর কি ওগুলা। হ্যাঁ, ফিক্সড ওভারহেড কি প্রাইসিং মানে, মানে এখানে আমি দুইটা জিনিস শিখতেছি, প্রোডাক্টের কস্ট কিভাবে ক্যালকুলেট করতে হয়। কস্ট দুই ভাবে করা যায়, এক হইছে সব কস্ট ইনক্লুড করবা, আর এক হইছে সবকিছু ইনক্লুড করবা খালি ফিক্সড ওভারহেডটা বাদে। ফিক্সড ওভারহেড বাদে, হ্যাঁ। যেটা ফিক্সড ওভারহেড বাদে কস্টটা ক্যালকুলেট করবা সেটার নাম দিছি আমরা মার্জিনাল কস্টিং, আর যেটাতে সব ইনক্লুড করতেছো সেটা তো হইছে অ্যাবজর্পশন কস্টিং। ওইটা তো বলছিলে, হ্যাঁ, ই হিসাবে মানে হ্যাঁ, এক্সপেন্সে ধরতে বলছিলে না তুমি একবারে কোনটা? ফিক্সড গুলা ফিক্সড গুলা তুমি না বললা এক্সপেন্সে ধরতে বলছিলা। হ্যাঁ, মার্জিনাল অ্যাবজর্ব কস্টিং এ যেহেতু প্রোডাক্টের ভিতর ঢুকানো হচ্ছে না, তাইলে ওইটা ওরা পিরিয়ড কস্ট হিসাবে লেস আদার এক্সপেন্সে গিয়ে মাইনাস করে দিচ্ছে একবার, ওটা প্রোডাক্টের ভিতরে তারা ইনক্লুড করতেছে না। তাহলে ভাইয়া আমরা যে নরমালি যে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট বানাই ওখানের মধ্যে কি হ্যাঁ। কি রুলস অ্যাপ্লাই হয়? না, মানে ওখানে আমরা উল্টো কিছু অ্যাবজর্পশনই হয়? করব, মার্জিনাল কি আইএস টু অ্যাপ্লাই করতে দেয়? এটা তুমি যেটা ক্যালকুলেট করবে, তা এখন তোমার কোয়েশ্চেন থাকতে পারে যে তাহলে এটা কেন করতেছি। এটা করতেছি ম্যানেজমেন্ট ইনফরমেশনের জন্য। ম্যানেজমেন্ট যখন ডিসিশন নিবে যে এই যে যেরকম আমি কি, আমার তো প্রাইস এত, এখন কম দামে কি আমি বিক্রি করব, আমার স্পেয়ার ক্যাপাসিটিটা করব নাকি করব না, এই যে এইসব ডিসিশন এটা কে নিবে? এটা তো ম্যানেজমেন্ট নিবে। তো ম্যানেজমেন্টের এই ডিসিশন গুলাকে এইড করার জন্য এই মার্জিনাল কস্টিং করে দেখে যে এটা করলে কি আমার ওভারঅল লাভ হবে না লস হবে। আমি কোশ্চেনটা করছিলাম কেন বুঝছো, ওই যে তোমার ওই যে না। হুম ওয়্যার হাউসের খরচটা হচ্ছে যে তোমার একদম ফিক্সড না। হুম। তো এই জিনিসটা কিন্তু আমরা মাসিক হিসাবে ধরি, ওটা কিন্তু একদম এক্সপেন্সে দিয়ে দিই আমরা। হ্যাঁ এখন আমার মানে বিক্রি হোক বা না হোক, হ্যাঁ বুঝছো, হ্যাঁ এই কারণে আর কি। তো এটা হ্যাঁ, তাহলে সেটা কি তো আমরা আমি, যখন হ্যাঁ বলো। প্রফিট এন্ড লস এখন বানাই, হুম। তাহলে আমরা কি মানে দুইটাই অ্যাপ্লাই করি, মার্জিনাল আর অ্যাবজর্পশন এক না, হিসাবে? মার্জিনাল আর অ্যাবজর্পশন দুইটাই কেন হবে? মানে যখন আমরা অ্যাবজর্পশন করি তখন প্রোডাক্টের কস্টের ভিতরে ওই ওভারহেডের কস্টটাও ঢুকে যায়, মানে ওয়্যার হাউসের কস্টটারও একটা পোর্শন ওইটার ভিতর থাকে। কারণ ঠিক আছে। ভাইয়া আমরা যদি এত অ্যাকুরেটলি যদি অ্যাপ্রোশন করতে যাই তাহলে ভাইয়া অনেক প্যারা হয়ে যায়, কিন্তু মানে হ্যাঁ, এই অ্যাবজর্পশনের জন্যই কথা তো এটা বলতেছে যেটা, এস্টিমেট করে। এটা তো সম্ভবই না ভাই 100টা ইউনিটের জন্য এখন ওয়্যার হাউসের কস্ট এখন আমি ভাগ করবো না আমি। হুম। আর কোনো কোশ্চেন? না। ঠিক আছে।
তাহলে আজকে এতটুকুই রাখি, নেক্সট ক্লাসে বাকিটা কন্টিনিউ করব, মানে ম্যাথ করানো স্টার্ট করবো আর কি। ঠিক আছে। ওকে বাই। আচ্ছা ভাইয়া 10 মিনিট 15 মিনিটের মধ্যে আসতেছি ভাই। আজকে off করে এসটা দাও। নিব না, আমার একটু বাইরে যেতে নিবা না? হবে। না না আচ্ছা ঠিক আছে। আজকে নিচ্ছি না, মোস্ট প্রবাবলি তোমার মঙ্গলবার বা অন্য আরেকদিন, মানে সন্ধ্যার দিকে, রাতের দিকে নিব। ভাইয়া নিও ভাইয়া, বুঝছো ভাইয়া অনেক এস ক্লাস বাদ দিয়েছে আমার বলতে হুম। গেলে। তাইলে জেন এক্সাম টার্গেট করতেছি আমি। অক্টোবরে মানে পরীক্ষা হবে না? আরে হলো হবে, বা। আমার স্টেটমেন্ট অফ এন্ট্রি কাল